অনেকগুলো অপ্রয়োজনীয় প্রকল্প দেওয়া হয়েছে, অপ্রয়োজনীয় ব্যয় হয়েছে জনগণের ট্যাক্সের টাকায়। তো এই কারণেই তো ডিলেটা হচ্ছে। আমি তো বললাম 19টা প্রকল্পের মধ্যে মাত্র আমরা 7টা করতে পেরেছি। অসঙ্গতি মানে এখানে এগুলো এগুলো বারবার এগুলো ডেফার করা হয়েছে, মূল্য বৃদ্ধি করা হয়েছে, যেগুলোর যৌক্তিকতা প্রশ্নবিদ্ধ হতে পারে এই বিবেচনায় কিছু কিছু ডেফার করা হয়েছে, কিছু পাস হয়েছে। আর যেগুলো প্রকল্প শেষ হয়ে গেছে এগুলো তো আমাদের আর কিছু করার নেই পাস করা ছাড়া। তবে এগুলোকে আমরা ইনভেস্টিগেট করতে বলেছি। যেমন একটি প্রকল্প আমি বলি, একটি স্পেসিফিক প্রকল্প গোপালগঞ্জ ডেন্টাল কলেজ অ্যান্ড হাসপাতাল। এই প্রকল্পটা তো শেষই হয়ে গেছে, এটা তো পাস করা ছাড়া উপায় নাই। তো এটা আমরা বলেছি একটু ইনভেস্টিগেট করে রিপোর্ট দেওয়ার জন্য। আমাদের কাছে মনে হয়েছে এই প্রকল্পটার যৌক্তিকতা আছে কতটুকু সেটা আমাদের কাছে প্রশ্নবিদ্ধ হয়েছে, এবং এটার মূল্য যেটা ব্যয় যেটা খরচ ধরা হয়েছে সেটা কতটুকু যৌক্তিক সেটা নিয়েও প্রশ্ন এসছে। যাই হোক, এটা যেহেতু হয়ে গেছে আমাদের কিছু করার নেই, কিন্তু এটাকে আমরা বলেছি এটা উপর একটা তদন্ত করে একটা রিপোর্ট দিতে, যাতে আগামীর প্রকল্পগুলোতে আমাদেরকে এইভাবে অতিরিক্ত ব্যয় করতে না হয় এবং মূল্য প্রকল্পের যে কোয়ালিটি এগুলো নিয়ে যাতে প্রশ্নবিদ্ধ না হয়। অনেকগুলো প্রায় শেষ করেছে। আমরা কিছু ক্যাটাগরিতে যাচ্ছি, একটা কমিটি করা হয়েছে মাননীয় অ্যাডভাইজার সাহেবকে দিয়ে, মাননীয় মন্ত্রণালয় ওনাকে দিয়ে একটা কমিটি করা হয়েছে। আমরা সব প্রকল্প আমরা ইভ্যালুয়েশন করছি, এর মধ্যে কতগুলো বাদ যাবে, কতগুলো এক্সটেনশন করা যাবে, কতগুলো আগামী দিনে আমরা নতুনভাবে গ্রহণ করব। এগুলো শেষ হওয়ার পরে ক্রমান্বয়ে আমরা ওই ব্যালেন্স শিট যেভাবে ক্লিয়ার করতে হয় না, এটা আমাদের অনেকটা ব্যালেন্স শিট ক্লিয়ারের মতো অবস্থা হয়েছে আর কি। যে খারাপ জিনিসগুলোকে বের করে ভালো জিনিস বের করতে একটু সময়ের দরকার। এই কাজগুলো মাননীয় উপদেষ্টাকে দিয়ে একটা কমিটি করা হয়েছে। সেই কমিটির মাধ্যমে এগুলোর ক্লিনিং প্রসেস শেষ করে ক্রমান্বয়ে আমরা যত দ্রুত সম্ভব বিগত দিনের যে প্রকল্প এগুলোকে আমরা শেষ করতে চাচ্ছি, যেহেতু আমরা নতুন প্রকল্প নিয়ে আসবো আগামী দিনে। আমাদের যে জনগণের কাছে যে আমাদের দলের যে ম্যানিফেস্টো ওগুলোকে ধারণ করে যত তাড়াতাড়ি সম্ভব নতুন প্রকল্পের মাধ্যমে আমরা যাতে জনগণের কাজে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করতে পারি সেইভাবে আমরা ওগুলো তো আসবে সবাই। আমি কোনো স্পেসিফিক প্রকল্পের উপর কথা বলতে পারবো না, আমি বলছি সার্বিক চিত্রটা। 21 তলা ভবন নির্মাণের একটি প্রকল্প ছিল, আমি এটা আজকে আসে নাই, এখন আলোচনা। একটা ছোট জিনিস জানতে চাই, সেটা হচ্ছে যে আপনারা যে এই যে রিভিউ করছেন প্রকল্পগুলো যেগুলো দেওয়া হয়েছে, এগুলো আসলে এখন কি বোঝা যাচ্ছে? এগুলোর উদ্দেশ্য ছিল কি আসলে উন্নয়ন মানুষের, নাকি কোনো লুটপাট বা অন্য কিছু? রিভিউ তো কি এগুলো তো আর বলার অপেক্ষা রাখে না, যে কারণে অনেকগুলো অপ্রয়োজনীয় প্রকল্প দেওয়া হয়েছে, অপ্রয়োজনীয় ব্যয় হয়েছে জনগণের ট্যাক্সের টাকায়। তো এই কারণেই তো ডিলেটা হচ্ছে। আমি তো বললাম 19টা প্রকল্পের মধ্যে মাত্র আমরা 7টা করতে পেরেছি, কারণ এগুলো অনেক সময় নেওয়া হচ্ছে, এগুলো পর্যালোচনা করার জন্য, বিশ্লেষণের জন্য সময় নিয়ে করতে হচ্ছে, কারণ এগুলো জনগণের টাকা। আমরা তো অত সহজে পাশ করে দিলাম আর হয়ে গেল, এইভাবে তো আমরা করতে পারবো না। সুতরাং সময় নিতে হচ্ছে, একটা কমিটি করা হয়েছে, ওই কমিটি বিশ্লেষণের মাধ্যমে অনেকগুলো প্রকল্প বাদও যাবে, আর যেগুলো প্রক্রিয়াগতভাবে আমাদের একটা প্রজেক্টের সামনে আসবে। আমরা প্রত্যেক সপ্তাহে একনেকের সবার মাধ্যমে এই ব্যাকলগগুলো ক্লিয়ার করে আমাদের নতুন প্রকল্পগুলো সামনের দিকে নিয়ে যাচাই বাছাইয়ের পর কি পরিমাণ টাকা সাশ্রয়ী হতে পারে হিসেব কিতাব করতে হবে। অনুমোদন হয়েছে বলতে পারি 4টা। আজকের অনুমোদন কি 4টা হলো? আরে এটা পাবেন হিসেব প্ল্যানিং সেক্রেটারিকে বলে দেবে। ওগুলো ডিটেইলস বলবে। বাজেট নিয়ে পরিকল্পনা আগে চেয়ে বড় হবে না। বাজেট তো আছে বিষয় না।